নমস্কার। আজ ৪-৫ দিন ধরে সো কল্ড ট্যালেন্টেড ব্রিলিয়ান্ট যেসব ছেলেরা বিদেশে রয়েছে তাদের নিয়েই ভিডিওগুলো করছি। আজও একটা ভিডিও বানাতে যাচ্ছি। আমি বলছি যে কখনো এলাহাবাদ, চিত্রকূট, অমরকণ্টক, উজ্জয়িন, ওমকারেশ্বর, ইলোরা, শিরডি সাই বাবা, নাসিক, মুম্বাই, সোমনাথ, প্রভাস, ভালুক তীর্থ, পোর্ট ব্লেয়ার, ওখা, ভেট দ্বারকা, মাউন্ট আবু, চিত্তোর, পুষ্কর এগুলো ঘুরেছেন? মনে হয় না। হ্যাঁ, তবে আপনি ঘুরেছেন কোথায়? না, আপনি গোল্ডেন গেট ঘুরেছেন, লাস ভেগাস ঘুরেছেন, নিউ ইয়র্ক ঘুরেছেন। আপনি যাননি জয়পুর, বৃন্দাবন, বেনারস, কাশী, আগ্রা, মথুরা, কুরুক্ষেত্র, হরিদ্বার, ঋষিকেশ, গয়া, কামাখ্যা, গুয়াহাটি, কুচবিহার, শিলং, চেরাপুঞ্জি, দার্জিলিং এসব জায়গায় যায়নি। আপনি ঘুরছেন ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, ইয়োসমাইট ন্যাশনাল পার্ক, ডিজনিল্যান্ড, ডিজনি ওয়ার্ল্ড, স্ট্যাচু অফ লিবার্টি, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, শিকাগো এসব ঘুরছেন। আপনি হায়দ্রাবাদ, উটি, মহীশূর, চারমিনার, মীনাক্ষী মন্দির, পন্ডিচেরি, কর্ণাটক, মহাবলীপুরম, পদ্মনাভ মন্দির, মাদুরাই, কাঞ্চিপুরম, তিরুপতি, কোয়েম্বাটোর, আলেপ্পি, গোয়া, কোভালন এসবগুলো আপনি যান নাই। আপনি ঘুরছেন অ্যালকাটরাজ, ওয়াশিংটন, নিয়াগ্রা, মিয়ামি, অরল্যান্ডো, বোস্টন, ফ্লোরিডা দিব্যি মারমার ঘুরছেন। আপনি দীঘা, বিশাখাপত্তনম, পুরী, তাজমহল, কুলু, মানালি, সিমলা, দেরাদুন, মুসুরি, বৈষ্ণোদেবী, লখনৌ, শিলং, মেঘালয়, দার্জিলিং, মিরিক, সুন্দরবন, নালন্দা, ভুবনেশ্বর, উদয়গিরি, খণ্ডগিরি, গয়া, গঙ্গাসাগর, দেওঘর এসব আপনি ঘোরেননি। আপনি কোথায় ঘুরছেন? হনলুলু, সিয়াটেল, টাইম স্কোয়ার এসব জায়গা নিজে ঘুরছেন, মামুনিকেও ঘোরাচ্ছেন। মামুনি মানে শাশুড়ি মা, তাকে ঘোরাচ্ছেন। আচ্ছা, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে গোল্ডেন গেট, লাস ভেগাস, নিউ ইয়র্ক, ইয়েলোস্টোন, ইয়োসমাইট ন্যাশনাল পার্ক, ডিজনিল্যান্ড, স্ট্যাচু অফ লিবার্টি, সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, শিকাগো, আলকাটরাজ, ওয়াশিংটন, নায়াগ্রা, মিয়ামি, অরল্যান্ডো, বোস্টন, ফ্লোরিডা, হনুলুলু, সিয়াটেল, টাইম স্কোয়ার এইগুলো আপনার জন্মদাত্রী মাকে কখনো ঘুরিয়েছেন? ঘোরেননি। ঘোরেননি, ঘোরান না। আপনার বাড়িতে, বিদেশে বাড়িতে মাদার্স ডে উদযাপন হচ্ছে, আপনি অফিস থেকে ছুটি নিয়েছেন, তার আগের দিন আপনি শপিং মলে গিয়ে বাজার করে এসছেন। মাদার্স ডে, আপনার বাচ্চারা মাদার্স ডে পালন করবে, সেই জন্য মাদার্স ডের দিনে আপনার মিসেস রান্নাঘরে যাবে না, কোনো রান্না করবে না, একবেলা রান্নাঘরে ঢুকবে না আপনার মিসেস। কে রান্না করবে? না, রেস্টুরেন্টে আপনি নিয়ে যাবেন ছেলেমেয়েদেরকে, কিংবা আপনাদের ছেলেমেয়েরা, বাচ্চাগুলো মাকে রান্না করতে দেবে না, বাচ্চাগুলো রান্না করবে।
না বাচ্চাগুলো রান্না করবে না, আসলে রান্নাটা আপনি করবেন, সার্ভিংটা আপনি করবেন, বাচ্চাদেরকে দেখাবেন যে বাচ্চারা রান্না করলো, বাচ্চারা খাবার সার্ভ করছে। তাহলে কি হলো, এটা মাদার্স ডে হলো। হ্যাঁ, আপনার মিসেস কিন্তু মাদার্স ডে পালন করছে, তার মাকে ফোন করছে, উইশ করছে, আপনারা বাচ্চারা ঘুম থেকে উঠে মাদার্স ডে সেলিব্রেট করছে, আপনার ছেলেমেয়েরা মাদার্স ডে সেলিব্রেট করছে। আচ্ছা, আপনি তো মাদার্স ডে সারাদিনের মধ্যে একবারও আপনার যে দেশের বাড়িতে মা পড়ে আছে সেখানে তো একটা ফোন করার টাইম পেলেন না আপনি। আপনি বলবেন যে এখানে যখন রাত ওখানে তখন দিন, কী করে ফোন করবো, মা এখন ঘুমাচ্ছে। হ্যাঁ, সে তো বলবেন। তাহলে আপনার মিসেস এখান থেকে কী করে তার মাকে ফোন করলো, তার মাকে মাদার্স ডে কী করে জানে, সে তারও তো মা দেশের বাড়িতে ঘুমাচ্ছে। চালাকি করেন না, যেটা করছেন ধরা পড়ে যাচ্ছেন। পটলাক করার আপনার খুব অবসর আছে। পটলাক করছেন, আগের দিন শপিং মলে গিয়ে বাজার করে এলেন, পটলাক। এখানকার লোক হয়তো পটলাকটা সম্পর্কে অতটা ওয়াকিবহল নয়, আমি একটু ভেঙে বলছি পটলাকটা কি। আপনি জানেন পটলাক কি? এ কিন্তু আমাদের এখানে যারা, তারা সবাই জান না, আমি একটু তাদের জন্য জানাচ্ছি যে পটলাক মানে হচ্ছে যে মনে করো 10 জন বন্ধু বান্ধব মিলে একটা জায়গা সিলেক্ট করলো যে অমুক জায়গায় আমরা সবাই মিলে মিলিত হব। এবার ওই 10-12 জনকে বলে দেওয়া হলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সব গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে বলে দেওয়া হলো যে ওখানে মনে করুন এই 12টা ফ্যামিলি, সে 12টা ফ্যামিলির মধ্যে কেউ বেঙ্গলি আছে, কেউ তামিল আছে, কেউ বিভিন্ন সম্প্রদায়ের, তারা নিজের নিজের রাজ্যের নিজের নিজের বাড়ির খাবার তৈরি করবে, নিয়ে যাবে, একসাথে বসে সবাই মিলে খাবে। তাহলে 12টা ফ্যামিলি যদি হয়, তাহলে এই 12টা ফ্যামিলিতে মোটামুটি 50 জন লোক ওখানে জমায়েত হবে। তো এই 50 জন লোকের খাবার একজনের পক্ষে তো সম্ভব নয়। এই 12 জন লোক নিজে নিজে 5টা করে হয়তো ধরা হয়ে যাবে, প্রতিজন 5টা করে আইটেম নিয়ে যাবে। আপনার ভাগে 5টা আইটেম তৈরি করে নিয়ে যাবার দায়িত্ব আছে, সবাই 5টা করে আইটেম নিয়ে যাবে। এই 5টা করে আইটেম নিয়ে যেয়ে ওখানে 60টা আইটেম জমা হলো। এই 60টা আইটেম ওই 60টা লোক সবাই মিলে ভাগ করে সবাই মিলে খাবে একটা একটু করে। মানে আপনি যে খাবারটা নিয়ে গেছেন সেই খাবারটা ওই সবাই মিলে ভাগ হবে। আবার আরেকজন যে ফ্যামিলি খাবার নিয়ে এসছে, সেই মানে খাবারটা শেয়ার করা আর কি। মানে আমরা খুব ভালো, আমরা একসাথে খাই, আমরা বাড়ির খাবার শেয়ার করি, এটা দেখানো আর কি। এটাকে বলা হচ্ছে পটলাক। হ্যাঁ, করুন, খাবার শেয়ার করুন। ওই সব বিভিন্ন সম্প্রদায় তারা আছে, বন্ধু বান্ধব, নিশ্চয়ই করবেন, কেন করবেন না, 100বার করবেন। কিন্তু কিছুটা খাবার শেয়ার দেশের বাড়িতে যে ভাইটা আছে সেখানেও শেয়ার করুন। কুরিয়ারের মাধ্যমে করুন, পার্সেলের মাধ্যমে করুন, মানি অর্ডারের মাধ্যমে করুন, অনলাইনের মাধ্যমে করুন। ডলার পাঠিয়ে দেন, এখানে টাকা কনভার্ট হয়ে তাদের অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, তারা আপনার কিনে খাবে, শেয়ার হবে। সে করার আপনার অবসর কোথায়? দেখুন, পুণ্য হচ্ছে একটা আলাদা জিনিস। আপনার মিসেস পুণ্য করলো, সেই পুণ্যতে আপনার পুণ্য হবে না। আপনার ছেলে পুণ্য করলো, সে তার নিজের মায়ের বার্থডে উইশ করলো, মাদার্স ডে। তাহলে আপনি তো করলেন না, নিজে হাতে করুন। দস্যু রত্নাকরকে যখন জিজ্ঞেস করা হলো যে তুমি যে এই কাজ করছো এর ভাগিদার কে, দেখুন পুণ্যর ভাগিদার কিন্তু আপনাকে
নিতে হবে, পাপ পুণ্যের ভাগিদার নিজেকে নিতে হবে। আপনি পাপ করলেন সাজা পাবেন, আপনি পুণ্য করলে খাবার যদি আপনি খান তা আপনার পাশে যে বসে তার পেট ভরবে? সবাইকে খেতে হবে। পুণ্য করতে নিজে হাতে করতে হবে। তো দেখুন, আপনারই বাচ্চারা করছে, তারা মাদার্স ডে সেলিব্রেট করছে, মাকে রান্নাঘরে ঢুকতে দেয়নি, মানে আপনি দেন নাই, মানে বাচ্চাদের নাম করে বলা হচ্ছে। যাই হোক, তবু তো হচ্ছে। কিন্তু আপনার মা তো এই মাদার্স ডেতে রান্নাঘরে রান্না করে, ও জানেই না বেচারা যাই মাদার্স ডে মানে কি। কিন্তু আপনার মা মনে কিন্তু জানে, শাশুড়ি কেন জানে না? আপনার মিসেস জানাচ্ছে ফোনে। কোনো কোনো মাদার্স ডে তো আপনার কাছেই থাকে, 12 মাস তো প্রায় তো আপনার কাছেই থাকে আপনার মা মনে শাশুড়ি। ও 6 মাস সে কুম্ভকর্ণের মতন, কুম্ভকর্ণ যেমন 6 মাস ঘুমায় আর একদিন জাগে, সেরকম আপনার মামনিও 6 মাস আপনার কাছেই রইল, আবার গেল কিছুদিনের জন্য ভিসা টেসা আবার নতুন করে নিয়ে আবার 6 মাসের ভিসা করিয়ে ও প্রায়ই তো দেখছি যে আপনার সাথেই গোল্ডেন গেট ঘুরছে, আপনার সাথে লাস ভেগাস ঘুরছে, আপনার সাথে নিউ ইয়র্ক ঘুরছে, ইয়েলো স্টোন ঘুরছে, ইয়োসমাইট ন্যাশনাল পার্ক ঘুরছে, স্ট্যাচু অফ লিবার্টি ঘুরছে, সান ফ্রান্সিসকো ঘুরছে, শিকাগো আলকাট্রাজ ঘুরছে। আমি তো কিন্তু আপনার মাকে কখনো দেখলাম না যে আমার ফ্লোরিডা ঘুরছে, আপনার সাথে হনুলুলু ঘুরছে, সিয়াটেল ঘুরছে, টাইম স্কোয়ার ঘুরছে। আপনার মাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিন্তু প্রায়ই আমি দেখছি মামনি আপনার ঘুরছে, ঘোরান মামনিকে। কিন্তু আমি বলছিলাম কি, যে কিছুটা পুণ্য সঞ্চয় করার চেষ্টা করুন। হু হু করে তো বয়স বেড়ে যাচ্ছে, সময় ঘনিয়ে আসছে, রিটায়ার্ড হয়ে যাবেন। যতদিন বেঁচে আছে আপনার মা, নিজের জন্মদাতা মা, জন্মদাত্রী মাকে একটা ফোন করুন, সারাদিনে কমসে কম একবার ফোন করুন। অবসর নাই, মা বই কাছে অবসর নয়, কিন্তু অন্য অন্য কাজগুলো তো আপনি করছেন। দিব্যি তো দেখলাম মাদার্স ডে সেলিব্রেট হলো আপনার বাড়িতে, আপনার বাচ্চারা করলো। তো পটলাক করছেন আপনি, দেখছি তো আমি, সে কি আয়োজন। বাড়িতে রান্না হলে 4-5 রকমের জিনিস, সেইগুলো সব চেয়ার টেয়ার নিয়ে আরামে যে সেখানে যে খাবার শেয়ার করছেন, যেন এই পৃথিবীতে আপনি একাই এসেছেন। আরে বাবা, আপনি পৃথিবীতে আপনার তো কিছু একটা শিকড় বাকড় ছিল, মা ছিল, ভাই ছিল, ভাইপো ছিল, আরও তো ছিল। দেখুন আপনার মিসেস কিন্তু ঠিক ঠিক জায়গায় যেটা করার সেটা কিন্তু সে করছে। সে তার মাকে দেখছে, সে তার ভাইদেরকে দেখছে, সে তার বোনদেরকে দেখছে, কিন্তু সে তার বোনের ছেলেদেরকে দেখছে। কিন্তু আপনিও কিছু একটা করুন, কিছু করুন, পুণ্য সঞ্চয় করুন। ছাগল, গরু, পশু পাখি এরাও তো খাচ্ছে, বড় হচ্ছে, দিন পার হচ্ছে ওদেরও। এই রেস্টুরেন্টে খেয়ে আর ওই হনলুলু, সিয়াটেল, টাইম স্কোয়ার ঘুরে কি ভাবছেন যে এটাই জীবন? দেখুন যা করছেন, নিশ্চয়ই আপনারা বুদ্ধিমান, ট্যালেন্টেড যদি না হন, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি না হন, তাহলে ওই দোষে বিদেশে গিয়ে চাকরি জোগাড় করা,
কি সহজ জিনিস? নিশ্চয়ই আপনি ট্যালেন্টেড, কিন্তু ওই একটা জিনিস এইগুলো ভুলে যাচ্ছেন না, সেই মনে পড়াবার জন্য আপনারা যাতে ভুলে না যান। এই যে বাক্য বান মারলাম, এই চাবুক দিলাম, আমার মনে হয় এতে হয়তো যদি ভুলে গেছিলেন, যদি কিছুটা সঠিক ট্র্যাকে নিয়ে আসা যায়, এই ভিডিও দেখে যদি 10 জনে 1 জনও যদি সঠিক ট্র্যাকে আসে, তাহলে আমার ভিডিও করাটা সার্থক হবে। যাই হোক, আর ছোট্ট ভিডিও করলাম। নমস্কার।